জলপাইগুড়ি পুরসভা এলাকায় পথবাতি হিসেবে থাকা টিউবলাইট এবং সোডিয়াম ভেপার ল্যাম্পগুলিকে পরিবর্তন করার কাজ শুরু করেছে পুরসভা কর্তৃপক্ষ। এর জন্য রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দফতর থেকে প্রায় 2,43,00,000 টাকা বরাদ্দ করে মোট 4,300টি এলইডি লাইট পাঠানো হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে কয়েকটি পর্যায়ে এই কাজ করা হবে। প্রথম পর্যায়ে 2,500টি মতো এলইডি লাইট চলে এসেছে। 25টি ওয়ার্ডে 100টি করে লাইট প্রাথমিকভাবে লাগানো হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত পুরসভা এলাকায় পথবাতি হিসেবে 3,140টি টিউব এবং 859টি ভেপার ল্যাম্প রয়েছে। কিন্তু এই ভেপার ল্যাম্প এবং টিউব লাইটের কারণে বিদ্যুতের বিল অনেকটা বেশি আসছে বলেই মনে করছে কর্তৃপক্ষ। প্রতি 3 মাস অন্তর 5.5 লক্ষ টাকা করে বিল দিতে হয়। ওই টিউব এবং ভেপার রিপ্লেস করে এলইডি বসে গেলেই বিদ্যুৎ বিল অনেকটাই কম আসবে বলে মনে করছে পুর আধিকারিকেরা। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানিয়েছেন, বিদ্যুৎ বিল কমিয়ে আনার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে এই টোটাল 2,80,00,000 টাকা এবং অ্যাকচুয়ালি টেন্ডার ভ্যালু হয়েছে 2,43,00,000 টাকা এবং সামথিং। এবং এখানে হচ্ছে আমাদের যে টিউবলাইটগুলো রয়েছে এবং সোডিয়াম ভেপার রয়েছে সেগুলোকে সরিয়ে সেখানে আমরা এলইডি লাইট লাগাবো। তার প্রথম উদ্দেশ্য হচ্ছে এলইডি লাইটের আলোটা অনেক পরিষ্কার হয়, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বিদ্যুতের মানে মানে ব্যয়টা অনেক কম টিউবলাইট এবং সোডিয়াম ভেপারের থেকে। এবং আমরা 7 বছরের এটার পুরো ওয়ারেন্টি থাকবে এবং এটা একটা জলপাইগুড়ি পৌরসভার একটা ঐতিহাসিক কাজ। এবং আপনারা জানেন যে 11 নম্বর ওয়ার্ড থেকে এই কাজের শুভ উদ্বোধন হয়েছিল। আমি এবং চেয়ারপারসন এবং চেয়ারম্যান কাউন্সিল আলো দপ্তর লোপামুদ্রা অধিকারী সবাই ছিলাম, অন্যান্য আধিকারিকরাও ছিলেন। এবং এটা আমরা প্রাথমিক স্তরে ইতিমধ্যে 300 লাইট ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি এবং ধাপে ধাপে আমরা সমস্ত যত পোলে, এবং একটা কথা বলছি, যে পোলে টিউবলাইট এবং সোডিয়াম ভেপার আছে সেখানেই এলইডি লাগবে এবং তারপর সেটা এই সোডিয়াম ভেপার এবং টিউবলাইটটাকে খুলে আনা হবে। এবং এটা করে আমরা বিদ্যুতের ব্যয়টা আমরা সংকুচিত করতে পারবো, আর মানুষকে অনেক পরিষ্কার আলো, পরিস্ফুট আলো আমরা দিতে পারবো। আরসিটিভি সংবাদ, জলপাইগুড়ি।